আর আপনার এই পাখি দেখতে কেমন লাগছে? ভালোই লাগছে। আমরা এই সময়টা কোনো সময় দেখতে পাইনি, এই বছরে ফার্স্ট দেখতে পেলাম। এত লেটে এরা বাসা বানাচ্ছে এবং বাচ্চা দিচ্ছে। যদি একটু মেনটেন করাটা ভালো হয় আশা করি পাখির সংখ্যা বাড়বে। গত ভিডিওতে দেখেছিলেন পূর্বস্থলীর শাহাবুদ্দিনদার সাথে আমি ছবি তুলতে বেরিয়েছি। সেদিনকে কথা বলতে বলতে জানতে পেরেছিলাম যে পূর্বস্থলীতে এখনও ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাই ক্যাচার বা দুধরাজের নেস্টিং রয়েছে। সেদিনই আমার একটু খটকা লেগেছিল, কারণ বর্ষা তো প্রায় শুরু হয়ে গেছে। যদিও বৃষ্টি কম হচ্ছে, তবুও ক্যালেন্ডার বা ঋতু হিসাবে এটা বর্ষাকাল। এত দেরি করে প্যারাডাইস বাসা করছে কেন, সেই কারণ খোঁজার জন্য আমি আবার বেরিয়ে পড়েছিলাম সেই প্যারাডাইস যেখানে বাসা করেছে সেই জায়গা দেখতে। আমরা জানি প্যারাডাইস গরমকালের পাখি, কিন্তু এই লেট সামারে প্যারাডাইস নেস্টিং করছে, এটা সত্যি অবাক হওয়ার মতো ব্যাপার। এই ভিডিওর মাধ্যমে আমি কারণ খোঁজার চেষ্টা করেছি, এই রহস্যটা কি, এত দেরি করে প্যারাডাইস কেন নেস্টিং করছে, আর করলেও গরমকালে ফড়িং প্রজাপতি এইসব খাইয়ে বাচ্চাদেরকে মানুষ করে, সেই খাবারগুলো পর্যাপ্ত পরিমাণ আছে কি না সেটাও একটা দেখবার বিষয়। আবার একটা নতুন দিন, আবার একটা নতুন সকাল, আবার একটা নতুন মানুষ। না, মানুষটা নতুন না, এর সাথে আমি আগেও ভিডিও করেছি এবং আজকে রয়েছে আমার সাথে আরও কয়েকজন ফটোগ্রাফার বন্ধুরাও। তাদের সাথেও কথা বলবো। আজকে একটা অদ্ভুত জিনিসের খবর পেয়ে আমি এসেছি, মেইনলি প্যারাডাইস বা মোনাক। আপনারা আগের ভিডিওতেও দেখেছেন, তার আগের ভিডিওতেও দেখেছেন যে স্বর্গের দূতের খোঁজে যে ব্লগটা করেছি, সেই ব্লগটা গরমের এন্ডের দিকে, মানে সেটাতে সমরেশদাও বলেছে যে গরমে আমাদের এখানে অনেক লেট করে প্যারাডাইস বাসা করে। কিন্তু অদ্ভুত ব্যাপার এটা যে অলরেডি এটা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে। তো এই সময় প্যারাডাইসের বাসার খোঁজ পাওয়া গেছে এবং মোনার্কের বাসারও খোঁজ পাওয়া গেছে। কেন এমনটা হচ্ছে? অ্যাকচুয়ালি এগুলো তো গরমের পাখি বর্ষায় কেন পাওয়া যাচ্ছে, সেই রহস্যটা জানার জন্য আজকে আমি এসেছি পূর্বস্থলীতে রয়েছে গত দিনের যে গাইড ছিল শাহাবুদ্দিনদা রয়েছে। শাহাবুদ্দিনদার সাথে আমরা এসেছি একটা বাঁশবাগানে। দেখতে পেলাম যে হোয়াইট কালারের যে প্যারাডাইসটা সেটা নেস্টিং করেছে এবং শুনলাম যে মোনার্কেরও নেস্টিং রয়েছে। আপনারা যদি জেনে থাকেন যে কেন এরকমটা হচ্ছে, মানে গরমের পাখি কেন বর্ষায় বাসা করছে বা বাচ্চা ফোটাচ্ছে, তাহলে আপনারাও আমাকে জানাতে পারেন কমেন্ট করে। এবং আমি শাহাবুদ্দিনদা এবং আমার সাথে আর যে ফটোগ্রাফার দাদারা বা ভাইরা রয়েছে তাদের সাথেও কথা বলবো, কথা বলে তাদের থেকে জানার চেষ্টা করব যে তারা এরকম এর আগে দেখেছে কিনা, বা এরকম ঘটনা কেন হচ্ছে তার কোনো ব্যাখ্যা আছে কিনা। তো চলুন ভিডিওটা আগে নিয়ে যাই এবং দেখি এই রহস্যটা কি। সচরাচর দেখা যায় যে প্যারাডাইস মে মাসের শুরুর দিকে বা শেষের দিকেই নেস্টিং করে এবং মে মাস শেষ হলে জুন মাসের দিকে এরা বাচ্চা বড় করে উড়ে বেরিয়ে যায়, বাসা থেকে বেরিয়ে যায়। কারণ জুন মাসের মিডিল থেকেই আমাদের পশ্চিমবঙ্গে বর্ষা ঋতু শুরু হয়ে যায়। সুতরাং সেই সময়টা পাওয়া গেছিল এবং আমরা ছবি তুলেছি। এই পূর্বস্থলীতেও বহু জায়গা থেকে বহুবার ছবি করা গেছে প্যারাডাইস ফ্লাই ক্যাচারে। কিন্তু এই ঘটনাটা একটা অদ্ভুত, যেটা গত ভিডিওতে শাহাবুদ্দিনদা বলছিল যে প্যারাডাইসেরও ছবি হবে। তো আজকে আমি শাহাবুদ্দিনদার সাথেই এসেছি পূর্বস্থলীর একটা আম বাগানে। তার পাশেই রয়েছে বাঁশবাগান, এখানেই প্যারাডাইস নেস্টিং করেছে। এক ভাইয়ের সাথে আস্তে আস্তে পরিচয় হলো, সে শিলিগুড়ি থেকে এসছে। আরো দু তিনজন রয়েছে যারা কাছাকাছি থেকে এসছে। তো আমি এখন আলোটা কম রয়েছে বলে ভিডিও করতে পারছি, কারণ ছবি হবে না।
তাই আমি ভিডিওটাকে করে রাখছি। এবার প্যারাডাইস বাসায় এলে তার ছবিও আপনাদেরকে দেখাবো, ভিডিও আপনাদেরকে দেখাবো, আর কথাবার্তা চলতে থাকবে। আজকে শাহাবুদ্দিনদার সাথে এসছি, সেটার ভিডিওর আগেতেই বললাম। তো শাহাবুদ্দিনদাকে জিজ্ঞেস করে দেখি যে এই জিনিসটা কেন হয়েছে, কারণ অনেক দিন ধরে শাহাবুদ্দিনদা গাইডে কাজ করছে, দেখি তার থেকে কোনো সদুত্তর পাওয়া যায় কিনা। এখনো গরম আছে, বর্ষাটা কম বলে, ওই জন্য এখনো বর্ষা নেই বলে গরমের জন্য এখন এই পাখিরা এখনো বাসা বাঁধছে এবং বাসা করছে, বাচ্চা দিচ্ছে। আমরা এই সময়টা কোনো সময় দেখতে পাইনি, এই বছরে ফার্স্ট দেখতে পেলাম এত লেটে এরা বানাচ্ছে এবং বাচ্চা দিচ্ছে। এবছর বৃষ্টিটাও এই কম, বছরে বৃষ্টিটাও কম আছে, গরমটাও বেশি। হতে হয়তো পারে হতে সেটাও। পারে এর কারণেই হয়তো এরা এখনো বাসা বানাচ্ছে এবং বাচ্চা দিচ্ছে। দাদা যেটা বললো সেটা হচ্ছে যে এবছরে গরমটা অত্যাধিক বেশি, সত্যিই তাই। আমরা মে জুন মাসে বা এবং এপ্রিল মাসেও যে গরমটা আমরা পেয়েছি সেটা সত্যিই অস্বাভাবিক গরম ছিল। এবং এখনো অবধি বর্ষা শুরু হয়ে গেছে, যেটা ভিডিওর শুরুতেই বললাম যে জুন মাসের মাঝামাঝি থেকে পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ু চলে আসে এবং তার কারণে বৃষ্টিও শুরু হয়ে যায়। কিন্তু এবছর সেইভাবে বৃষ্টি হয়নি, এখনো পর্যন্ত গরম হচ্ছে, এখনো পর্যন্ত গরম রয়েছে। এই বাঁশবাগানে সত্যি দাঁড়িয়ে থেকে ছবি করতে কষ্টও হচ্ছে। তো হতে পারে এটা একখানা রিজন, যেহেতু বর্ষা পুরোপুরি শুরু হয়নি সেই কারণে এই গরমের পাখিগুলোকে এখনো বর্ষা অবধি পাওয়া যাচ্ছে। এবার এটা সত্যিই ভাবার বিষয় যে এইটা কি আগামী বছরও এরকম হবে কিনা। কারণ যদি সেটা হয় তাহলে ধরে নিতে হবে যে বিশ্ব উষ্ণায়নের সাথে সাথে আহ, মানুষ থেকে আরম্ভ করে সমস্ত প্রাণী জগৎ এবং পাখিরাও তাদেরকে বিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং চেষ্টা করছে এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার। আরো কয়েকজনকে জিজ্ঞেস করে দেখি তাদের থেকে এর কোনো সদুত্তর পাওয়া যায় কিনা। তো এই ইস্যুটা একটা বড় ইস্যু আগামী দিনের জন্য হতেও পারে। বেলা একটু বাড়ার সাথে সাথে গ্রামের অনেক বাচ্চারা এবং বড়রাও এসছিল এই দুধরাজকে দেখতে। আরেকজন গাইড দাদাকেও সেদিন পেয়েছিলাম। আর কাকে পাওয়া যায় তার সাথে কথা বলে জানবো এই প্যারাডাইসের ব্যাপারে। আজকে পেয়েছি পূর্বস্থলীর বাবুদাকে। বাবুদাকে হয়তো অনেকেই আপনারা চেনেন, কারণ ফেসবুকে এরা খুব অ্যাক্টিভ থাকে। তো বাবুদাকে প্রথমে জিজ্ঞেস করব যে প্রশ্নগুলো আমি জিজ্ঞেস করি আর কি, যে বাবুদা কিভাবে এই পেশায় আসে, কতদিন ধরে কাজ করছে, তারপরে প্যারাডাইসের পার্টে আসছি। তো বাবুদা রয়েছে, বাবুদা কে জিজ্ঞেস করি। বাবুদা, তুমি কতদিন ধরে এই পেশায় রয়েছো? এই পেশায় আপনার মিনিমাম 10 থেকে 12 বছর। অনেকটাই সময় হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ। আচ্ছা, এতদিন কাজ করতে করতে তোমার অভিজ্ঞতা কেমন? মানে এবার মানে পূর্বস্থলীতে আগে কত সংখ্যক লোকজন আসতো, এখন কত সংখ্যক, পাখির পরিমাণ কেমন রয়েছে, মানে বিগত দিনে কেমন ছিল, এখন কেমন রয়েছে? এবার দেখেন, এখন বর্তমান যে পরিস্থিতি, পাখির সংখ্যা সব জায়গায় কমছে। হুম। সেই তুলনায় আমাদেরও এখানে কমেছে। এইবার আমাদের যে পূর্বস্থলী বার্ড সেঞ্চুরি জায়গাটায় যদি একটু মেনটেন করাটা ভালো হয়, আশা করি পাখির সংখ্যা বাড়বে।
এবার মেনটেন করা ভালো হয় বলতে বলছো কি গত বছর যেমন একটা অসুবিধার মুখে আমরাও পড়েছিলাম, তোমরাও পড়েছিলে, যে কচুরিপানা। কচুরিপানা, হ্যাঁ আমাদের আচ্ছা। এখানে মেন সমস্যা হচ্ছে অতিরিক্ত কচুরিপানা হয়ে গেছে। এইবার পাখি যখন আসছে এখানে বসছে, বসার জায়গায় জায়গা না পায়, প্লাস সে খাবারও তো পাচ্ছে না। হুম হুম হুম, এবার একটুখানি জায়গা, গুচ্ছের পাখি তো এক জায়গায় বসতে পারেন না, ঠিক তাই। তারা তো এবারে ভাগ ভাগ হয়ে থাকে, সব পাখি তো একসাথে থাকতে পারে না। না। এইবার যখন কচুরিপানাটা আপনার একটু ক্লিয়ার হয়ে থাকবে, সমস্ত জায়গায় পাখি বসতে পারবে। কিছু পাখি আপনার, যেমন স্নাইপগুলো বলেন, জাকানা, হ্যাঁ 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 হ্যাঁ। জলের ধারে ডাঙার দিকে থাকে। হুম এবার সেই সমস্ত জায়গাগুলো সবই তো ব্লক হয়ে আছে কচুরিপানা, হুম। এই কারণটাও হতে পারে। আচ্ছা। আহ এবার আরেকটা জিনিস জিজ্ঞেস করি যে এবছরে এই যে আমরা এখন এসছি ছবি তুলতে, মেনলি গত সপ্তাহে শাহাবুদ্দিনদার সাথে আমি ছবি তুলে গেছি। হুম, শাহাবুদ্দিনদাকেও কচুরিপানা ব্যাপারে জিজ্ঞেস করছিলাম, সে বলল। কিন্তু এটা তো বর্ষাকাল, হুম, কিন্তু আমরা আজকে ছবি তুলতে এসছি প্যারাডাইস ফ্লাই ক্যাচারে। হুম। তুমি কি এটা বলতে পারবে যে এই বর্ষাকালেও প্যারাডাইস ফ্লাই ক্যাচার কেন নেস্টিং করছে, বা এর এর পেছনে কি কোনো রহস্য আছে? এইবার দেখেন, প্যারাডাইসে যেহেতু এই সময় বর্ষাকাল মানছি, এইবার বর্ষাকালের তুলনায় সেই ঝড় বা বৃষ্টি তো এই মুহূর্তে নেই। একদম একদম। এইবার সেই তুলনায় একটু গরমও আছে, হুম। ঠিক আছে, যার জন্য খোঁজার ফলে আমরা এই মাছগুলো এখন পাচ্ছি। আচ্ছা। আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞেস করি যে এই যে বর্ষাকালে বাসা করছে, গরমকালে তো ফড়িং বা প্রজাপতি অনেক পাওয়া যায়। হুম, হুম, এই যে একদম একদম। বর্ষাকালে বাসা করেছে এখন, যদিও বৃষ্টি নেই, তাতে কি পাখি বাচ্চাদের খাওয়াতে কোনো অসুবিধা হচ্ছে? তোমরা তো এখানে সপ্তাহখানেক ধরে আসছো, বা হ্যাঁ, দিন চারেক ধরে, হুম। তো খাবার কি যথেষ্ট পরিমাণ আছে? না, যথেষ্ট আছে খাবার। খাবার নিয়ে না, কোনো সমস্যা সমস্যা নেই? নেই, না না। বাবুদার মুখে শুনলেন যে যথেষ্ট খাবারও রয়েছে, এবং যেহেতু বৃষ্টি এখনো শুরু হয়নি সেইভাবে, সেহেতু এখনো প্যারাডাইসের নেস্টিং করছে। ইনফ্যাক্ট যেটা ভিডিও শুরুতে বলেছিলাম যে মোনার্কেরও নেস্টিং রয়েছে ঠিক পাশেই। আহ, দেখানো সম্ভব হবে না, কারণ বেশ কিছুটা উঁচুতে রয়েছে, এবং ডিমে রয়েছে, দেখানোটাও ঠিক হবে না। বাচ্চা যদি থাকতো তাহলে দেখানো যেত। সকালে যেখানে যে স্পটটা আপনাদেরকে দেখালাম যেখানে প্যারাডাইসের নেস্টিং হচ্ছে, তো দেখলেন যে আরো একজনের সাথে কথা বললাম, বাবুদার সাথে কথা বললাম। এবার পাওয়া গেছে এই বাগানের যে মালিক তাকে, তার থেকে শুনে নেব এই পাখি এর আগে উনি দেখেছেন কিনা, বা এই পাখিগুলো কোন সময় দেখা যায়, বা আর অন্যান্য কি পাখি দেখা যায় সেই ব্যাপারে। তো আসুন একবার কথা বলে দেখি। নমস্কার বৌদি। হ্যাঁ, নমস্কার। বৌদি, আপনি তো এই বাগানটা আপনাদের, হ্যাঁ। তো আমি জানতে চাইছি যে এই পাখি কি আপনি কখনো এর আগে দেখেছেন? না, আমি এই ফার্স্ট টাইম দেখলাম। আচ্ছা, আপনি কি জানেন যে এই পাখিটার কি নাম? আগে জানতাম না, এখন শুনে জানলাম আর কি। আচ্ছা। পাখিটার নাম হচ্ছে ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাই ফ্লাইচার। ক্যাচার, বা বাংলায় বাংলায় দুধরাজ বলে। হ্যাঁ, দুধরাজ এছাড়া বলে। আর কি কি পাখি পাওয়া যায়? হ্যাঁ, এখানে আরেকটা নতুন পাখিও আছে, নাম শুনলাম মোনার। হ্যাঁ। মোনার। তো হ্যাঁ, বৌদি, এখানে আসা যাওয়া করতে করতে মোটামুটি আমাদের পাখিগুলো, মতো হ্যাঁ, লোকজনের থেকে নাম নামগুলো জেনে গেছি। জানতে পেরেছে। আহ বৌদি, এই পাখিগুলোকে কোন সময় দেখা যায়? এই সম্ভবত এই ওয়েদারটা মানে গরমকাল বর্ষাকালের ওয়েদারটার মধ্যেই পাওয়া যায়, ঠান্ডা বর্ষা। ওয়েদারে তো কখনো দেখা যায়নি, আচ্ছা। শোনাও যায়। আচ্ছা, তার মানে এবছর থেকে যখন জানতে পারলেন যে আপনাদের বাগানে এরকম সুন্দর সুন্দর পাখি আসে, হুম, এরপরে অন্য সিজনে, বা এই যে সামনে যে শীতকাল আসছে কয়েক মাস বাদে, হুম। সেই সময় পাখি এলে আমাদের কি জানাবেন? হ্যাঁ, অবশ্যই জানাবো। আর আপনার এই পাখি দেখতে কেমন লাগছে? ভালোই লাগছে। আমি তো এসে অনেকক্ষণ থেকে বসে দেখছি। একটা কথা আমি বলবো, যে এই যারা গাইড যারা কাজ করছে, তারা যেমন খোঁজে, সেরকম তারা যদি কোথাও খুঁজে পায়, খুঁজে পেলে আমাদেরকে জানায়, আমরা আসি, আমরা ছবি তুলি। আমরা যখন ছবি তুলি, কোনো গ্রামে গিয়ে যদি ছবি তোলা হয়, সেখানকার মানুষজন কৌতূহল নিয়ে দেখে যে আমরা কি করছি। যখন জানতে পারে পাখির ছবি তোলা হচ্ছে, তখন ওনারা দেখার চেষ্টা করে যে কি পাখি। তো এই যে যার খুঁজতে খুঁজতে এই গ্রামে এসে
এই বৌদির বাগানে পাওয়া গেছে এই পাখিটাকে। এই বৌদি কিন্তু জানতে পেরেছে যে এই পাখিটার এই নাম, এবং পাখিটা সম্পর্কে যখন জেনেছে তার যে আশেপাশে যারা আছে তাদেরকেও জানাবে যে এই পাখিগুলো হচ্ছে আমাদের এখানকার পাখি এবং এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকেই দায়িত্ব নিতে হবে। তো এক কথায় বলা যেতে পারে আমাদের যে গাইড ভাইরা রয়েছে তাদের মাধ্যমে কিন্তু অনেক রকম ভাবে সচেতন করে চলেছে এবং সচেতনতা বাড়িয়ে চলেছে। এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে শাহাবুদ্দিনদার থেকে এই বাগানের যে ওনার তিনিও জানতে পেরেছেন যে আমাদের বাগানে খুব দুর্লভ প্রজাতি না হলেও খুব সুন্দর সুন্দর পাখি এখানে আসে। আজকে এই বাগানের মালিককে পেয়ে একটা জিনিস তো খুব ভালো হলো যে আমরা ছাড়াও সাধারণ মানুষ পাখির আইডি জানতে পারছে, এবং এতে করে যে সুবিধাটা হতে পারে আগামী দিনে আহ, আগামী প্রজন্মকে উনি বলতে পারবেন যে আমাদের বাগানে এই পাখি আসে বা এই পাখি এসেছে, এবং আগামী প্রজন্মও জানতে পারবে যে আগামী প্রজন্মও চিনতে পারবে পাখিগুলো সম্পর্কে। এতে আর কিছু না হোক পাখিগুলো যে চিনতে জানতে পারলে পাখিগুলো যে অনেকটা সুরক্ষিত হবে, বা পাখি সম্পর্কে ওনারা বলতে পারবেন যে পাখি খাঁচায় পোষার জিনিস না, তারা জঙ্গলে থাকলেই ভালো লাগে, এবং এটাই তাদের ঘর। এইভাবেই পাখিদের বংশ বিস্তার হয়। তো এই জিনিসগুলো যে হচ্ছে পূর্বস্থলী মাঝিরা এইভাবে যে কিছুটা হলেও সচেতনতা বাড়াচ্ছে পাখি সম্পর্কে, এই জিনিসটা সত্যি কুর্নিশ করার মতো। এই জিনিসটা সত্যিই প্রশংসার যোগ্য। তো ভিডিওটা আর বড় করব না, আহ, আর কিছুক্ষণ ছবি তুলে নিই, ভিডিও করে নিই, তারপরে বাড়ি ফিরতে হবে। আজকে গরমও খুব বেশি এবং ট্রেন ক্যান্সেল রয়েছে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যে 6টা বেজে যাবে। তো ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্যারাডাইস ফ্লাই ক্যাচারের এই লেট করে বাসা করার রহস্য সম্পূর্ণরূপে জানতে পারলাম না। চেষ্টা করব আগামী দিনে, মানে আগামী বছরগুলোতে প্যারাডাইসের উপর নজর রাখা এবং প্যারাডাইস লেট নেস্টিং করছে কিনা সেই জিনিসটা দেখার। কারণ এটা যদি হয়, যেমন সুন্দরবনের বাঘ এখন অলোকের মুখেই শুনেছিলেন যে গ্রুপে থাকছে, তো প্যারাডাইসও কি এরকম ভাবে বিবর্তন করছে কিনা, এরা গরম পার হয়ে যাওয়ার পর লেট সামারে নেস্টিং করছে কিনা, বা লেট সামারে তো করে যেটা বলা করে আমরা গিয়ে দেখেছিলাম সমরেশদার ওখানে, কিন্তু এই মনসুন সিজনে প্যারাডাইস নেস্টিং করছে কিনা, শুধু প্যারাডাইস না মোনার্কের নেস্টিংও এখানে রয়েছে, সেই মোনার্ক নেস্টিং করছে কিনা সেই জিনিসের ওপর লক্ষ্য রাখার চেষ্টা করব এবং আপনাদেরকে সেই তথ্য তুলে ধরার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর অবশ্যই জানাবেন যে আগামী দিনে কোন গাইডের সাথে আপনারা ভিডিও দেখতে চান। আমি আপনাদের কমেন্টে অপেক্ষায় রইলাম। ভিডিওটা সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, এবং খুব তাড়াতাড়ি আমি ফিরছি নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।